চিতই পিঠা হচ্ছে পৃথিবীর সবথেকে চরিত্রহীন পিঠা। কেন বললাম? কারণ এটি আপনি সবকিছুর সাথে খেতে পারবেন। আপনি এটা ভর্তার সাথেও খেতে পারবেন, আবার মাংসের সাথেও খেতে পারবেন। হোক সেটা মুরগির মাংস, গরুর মাংস কিংবা হাঁসের মাংস। আবার এটা আপনি রসে ভিজিয়েও খেতে পারবেন, আবার দুধে ভিজিয়েও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে রস চিতই বানানো হবে, এর জন্য খেজুরের রস নিয়ে এসে জাল করে নিচ্ছি। ওর ভিতরে দারচিনি, এলাচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, আসলে আমার আম্মু যেভাবে বানাচ্ছে আমি সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করছি। এরপর চিতই বানানোর জন্য একটা গোলা তৈরি করে নেবে। এর জন্য চালের গুঁড়ির ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে মথে একটা গোলা তৈরি করে নেবে। এটা যত বেশি গোলানো হবে পিঠাটা তত বেশি সুন্দর হবে। আমার আম্মু এটা ঠান্ডা পানি দিয়ে করছে, আর অন্য কেউ অন্যভাবে করে কিনা আমি সত্যিই জানি না। এটা অনেক বেশি ফেটিয়ে নিতে হবে, যত ফেটানো হবে তত বেশি ভালো হবে। গোলাটাকে সুন্দর একটা ঘন বেটারের মতো তৈরি করে নিতে হবে। আপনারা যেমন চাপটির জন্য ব্যবহার করেন ওই পরিমাণ গোলাটা ঘন করলেই হয়ে যাবে। এই তো পাশের চুলায় রস জাল করে নেওয়া হয়ে গেছে। এরপর চিতইগুলো বানিয়ে বানিয়ে শুধু ওর ভিতরে দিতে হবে। আর সামনেই তো রোজার মাস চলে আসছে, রোজার মাসে তো আর পিঠাপুলি খাওয়া যায় না, তার জন্য এই বছরের শেষ পিঠাপুলি খেয়ে নিচ্ছি। আর রস চিতই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, দুধেরটাও ভালো লাগে, কিন্তু রসেরটা যদি রস ভালো হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিসমিল্লাহ বলে পিঠা বানানো শুরু করেছে। এই তো প্রথম পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর ঝাঁঝরা হয়েছে। এই পিঠাগুলো রসে ভিজালে অনেক সুন্দরভাবে ভিজে যায় আর নরম তুলতুলে হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর রসটাকে কিন্তু তখন জাল করা যাবে না, রসটাকে জাল করে নিয়ে আগে লাবিয়ে রাখতে হবে, নয়তো জাল করলে পরে পিঠা তখনই সাথে সাথে ভেঙে যাবে। এই তো এরপর আমার দাদি এসেছে, আমার দাদিও বানিয়ে দিচ্ছেন, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই টাইপের শুধু খাবো, আর শুধু খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো এইভাবে একে একে সবগুলোকেই বানিয়ে নেব। এই তো দেখুন এই পিঠাটা কত সুন্দর ফুলেছে, আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর সফট আর নরম হয়েছে। আর আমি প্রথমে এই পিঠাকে চরিত্রহীন পিঠা বলেছি। আর আচ্ছা আপনারা বলেন তো এর সাথে কোন সবজিরও মিল আছে, কোন সবজিটা সবকিছুর সাথে মিলে যায়? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার পিঠা বানানো প্রায় শেষ। আমি আর আমার বাবাই সোনাও অনেকগুলো পিঠা বানিয়েছি। আমার বাবাই সোনার জন্য সবাই দোয়া করবেন যেন মানুষের মতো মানুষ হয়। এই তো এরপর সব পিঠা বানানো শেষ। এরপর সারা রাতের জন্য রেস্টে রেখে দিয়েছি। সারা রাত রেস্টে রাখার পর পরের দিন সকালে সবাই খাওয়ার জন্য প্লেটে প্লেটে তুলে নিচ্ছি। আর এটা 5 খোলার পিঠা হলে পরে, ছোট ছোট পিঠা হলে পরে একদম সুন্দর হয়ে থাকতো। যেহেতু পিঠাগুলো অনেক বড় বড় করে বানানো হয়েছে তার জন্য তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে, যেহেতু অনেক বেশি সফট আর নরম হয়েছে। আর আমিও প্লেটে নিয়ে নিয়েছি। এরপর সকালের মিষ্টি রোদে বসে এবার পিঠাগুলো খাবো। আর সকালে শীতের দিনে মিষ্টি রোদে বসে কোনো কিছু খাওয়ার মজাই আলাদা। আর এটা আমার মনে হয় গ্রামের মানুষই বেশি অনুভব করতে পারে, শহরের মানুষ তো ঘর থেকে বেরোতে পারে না, তো এটার মজা কি বুঝবে। যাই হোক, এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।